নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঈদ স্পেশাল লতি পিঠা রেসিপি নিয়ে আসলাম, অথবা জিলাপি পিঠা বলতে পারেন, কিংবা আমৃতি পিঠাও বলতে পারেন। এই পিঠাটা অনেকেই অনেক নামেই চিনে, তবে খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব। আর কড়াইয়ে 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা যখন পরিপূর্ণভাবে একটা ভালো ফ্লেভার আসবে, এ পর্যায়ে এখানে দুধ দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়োর ডোটা আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ভালোভাবে ডোটা তৈরি করে নিতে পারেন, তবে দুধটা ব্যবহার করলে ভালো কিন্তু একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এরপরে 2 চামচ চিনি ব্যবহার করব, আর মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা যখন পরিপূর্ণভাবে ফুটিয়ে আসবে, এ পর্যায়ে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ না করলে ডিজাইনটা তৈরি করতে গেলে ফেটে যাবে। আপনারা চাইলে কিন্তু একটা ঢাকনা দিয়ে এই চালের গুঁড়োটা 5 মিনিটের মতো লো আঁচে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। এবার চালের গুঁড়োটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা শক্ত করা যাবে না, একটু নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে, একটা প্লেটে আমি ঢেলে নিব। আর এখন খুব ভালোভাবে মথে নিতে হবে, একবার সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আমি আগেই বললাম। আর সিদ্ধ না হলে ডিজাইনটা তৈরি করতে গেলে ফেটে যাবে, তার জন্য অবশ্যই ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ডোটা যেহেতু অনেকটাই গরম রয়েছে, তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করলে সুবিধা হবে। আমি ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার পরেই আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম। আর মথে নেওয়ার পরে দেখতেই পারছেন ডোটা কতটা সফট হয়েছে। আর এরকম ডো হলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, এবং ভেঙে যাওয়ার যে একটা ভয় আছে সেটাও হবে না। আর এই ডোটা নরম রাখতে হবে, বেশি শক্ত হয়ে গেলে পিঠার ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ডোটা কিন্তু কতটা সফটভাবে তৈরি করে নিলাম। এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম, লম্বালম্বি করে লতি তৈরি করে নিতে হবে। আর এই লতিগুলো দিয়ে পিঠার ডিজাইনটা আমি তৈরি করে নেব। আর লতিগুলো সমানভাবে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে। আমি 2 হাতের সাহায্যে ভালোভাবে লতিগুলো তৈরি করে নেব। এই পিঠাটা তৈরি করতে গেলে না কোনো রকম ঝামেলা করতে হয় না, শুধু সামান্য পরিমাণে চালের গুঁড়োর একটা ডো তৈরি করলেই, আর এরকম লম্বালম্বি করে কয়েকটা লতি তৈরি করলেই আপনারা খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই পিঠাগুলো তৈরি করতে সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আমি কয়েকটা লতি তৈরি করে নিলাম। লতিগুলো কিন্তু সমানভাবে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠার শেপটা ভালো আসবে। আর এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু সামান্য পরিমাণে একটু গোল করে তৈরি করে নিতে হবে। এরপরে লতিগুলো একটু ভাঁজ করে ঘুরিয়ে নিতে হবে। তবে কিভাবে আমি ভাঁজ করে ঘুরিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আমি একবারে কিন্তু সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় কম বেশি সবাই পারবেন, তবে দেখতে অসাধারণ। আপনারা চাইলে এই ডিজাইনের পিঠা তৈরি করে বানিয়ে নিতে পারেন।
আর যখন দেখবেন লতি কিন্তু এক পাশে শেষ হয়ে গিয়েছে, এরপরে আবারও একটা লতি জোড়া লাগিয়ে একইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আমি চারিপাশে ফুলের ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার বাড়তি যে অংশটা আছে সেটাও কিন্তু ঘুরিয়ে এভাবে গোল করে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। এবার আঙুলের সাহায্যে চাপ দিয়ে বসাতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর মাঝখানে একটু দেখার সৌন্দর্যে কলম অথবা পেন্সিল দিয়ে একটু হালকাভাবে চাপ দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে এই লতি পিঠাটা তৈরি করা যায়। দেখতে কিন্তু অপূর্ব হয়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে সাদামাঠা কিন্তু একটা ডিজাইন, তবে দেখতে হয় অসাধারণ। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম, আর সামান্য একটু ডোয়ে ফুড কালার ব্যবহার করলাম। এই ফুড কালারের পিঠাটা একটা তৈরি করে দেখিয়ে দেব। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় তাহলে কিন্তু তৈরি করে নিতে পারেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু একটু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন, কিংবা একটু মোটা করেও তৈরি করে নিতে পারেন। আর আমার মনে হয় মোটা তৈরি করার দরকার হবে না, একটু মাঝারি সাইজ করে তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। তবে এই পিঠাগুলো কিছুদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে। আর সংরক্ষণ পদ্ধতিটা আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আবারও কিন্তু একইভাবে ভাঁজ করে নেব। এটা কিন্তু দেখলেই যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। যেখান থেকে লতিটা শেষ হয়ে যাবে একইভাবে আরেকটা লতি জোড়া লাগিয়ে ভাঁজ করে নিতে হবে। আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে অনেক কয়েকটা তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে। আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। পিঠাগুলো একবারে হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ালে তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর ভিতরে কাঁচায় থেকে যাবে। তার জন্য অবশ্যই চুলার আঁচটা হালকা করে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর পিঠাগুলো দেওয়ার সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন একপাশে হয়ে গেছে তখন কিন্তু উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে পারেন। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে দেখতেই পারছেন।
এখন আমি পিঠাগুলোকে তুলে নিব। আপনারা যদি শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে শিরাতে ব্যবহার করতে পারেন। চিনির শিরা অথবা গুড়ের শিরা আপনাদের পছন্দ মতো শিরা ব্যবহার করতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু এমনিতে খেতেই ভালো লাগে, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। আর সংরক্ষণ পদ্ধতিটা যেটা বললাম, এভাবে ভেজে নেওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন। আর মুসমুসে যে ভাবটা সেটা রয়ে যাবে, কমতি হবে না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। একইভাবে আমি কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিব, এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমার এই সহজ সরল পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অথবা নতুন কোনো ডিজাইনের পিঠার রেসিপি খুঁজছেন তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার হলো চ্যানেলটি ভিজিট করতে পারেন, হয়তোবা আপনাদের পছন্দের রেসিপিটি পেয়ে যেতে পারেন। আমি একইভাবে সবগুলো পিঠাই ভেজে নিলাম, এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু শিরা ব্যবহার করব না, এভাবেই আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, এভাবে খেতেও ভালো লাগবে। আর আপনারা যদি শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে, এভাবে মুসমুসে করে ভাজলে পিঠাটা খেতে দুর্দান্ত লাগবে। আর এই মুসমুসে পিঠাগুলো 1 সপ্তাহ পর্যন্ত আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।